গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব ক্ষিতিমোহন সেনের গাছের নাম বাকশাল। এটা একটা ছোট গল্প। আসলে মূলত এটা একটা চিঠি। আচার্য ক্ষিতিমোহন সেন ১৯৩৯ খ্রিস্টাব্দের ২৫শে মার্চ তারিখে শান্তিনিকেতন থেকে লখনৌতে তার নাতি-নাতনিকে লিখেছিলেন। এতে একটি স্থানীয় কিংবদন্তির কথা বলা হয়েছে। তাহলে গল্প শুরু করা যাক। সেদিন যে আমি বাঁকুড়ার জঙ্গলে গিয়েছিলাম, তার মধ্যে এক জায়গায় একটা বাকশাল আছে। কি হয়েছে জানো? একটা খুব দুষ্ট বাঘ ছিল। পথে একলা কাউকে পেলেই ধরে খেত। হাট থেকে বাজার থেকে বাড়ি ফিরতে গিয়ে অনেক লোক তার পেটের মধ্যে গেছে, বাড়ি আর যেতে পারেনি। একবার একটা ছোট ছেলে তার মায়ের জন্য ওষুধ আনতে দূর গ্রামে গিয়েছিল। মার খুব অসুখ। কবিরাজ বাড়ি ছিলেন না। সন্ধ্যের সময় এসে তিনি ছেলেটিকে ওষুধ দিলেন, কিন্তু তাকে বললেন, আজ আর যেও না, পথে বড়ই বাঘের ভয়। ছেলেটি কি করে? খেয়ে দিয়ে কবিরাজের বৈঠকখানায় শুয়ে রইল। কিন্তু অনেক রাত্রে তার মনে হল, মার তো খুব জ্বর, আজ ওষুধ না খেলে মা কি বাঁচবে? আর ঘরে তো কেউ নেই মাকে জল দিবে। এইসব ভেবে সে রাত্রি এক প্রহর থাকতেই উঠে রওনা হল। সবাই তখন ঘুমিয়ে, তাই কেউ তাকে মানাও করতে পারল না। ঘোর অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে সে চলছে। অনেক দূরের পথ, একটা লোকেরও সারা শব্দ নেই। এমনিতেও জঙ্গলের নির্জন পথ, তারপর রাত্রি, তাতে আবার ভীষণ বাঘের ভয়। সে ছেলে মানুষ, মোটে বছর ১২ বছর, মোটে বয়স ১২ বছর। তবু মায়ের কথা ভেবে সে কিছু গ্রাহ্য না করে ওই অন্ধকারে এগিয়ে চলছে। তখন শেষ রাত্রির পাখিগুলি ডাকতে আরম্ভ করেছে। গাছের আগায় আগায় একটুখানি ভোরের হাওয়া লাগতে আরম্ভ হয়েছে। তার গ্রামও পাহাড়ের ওই পারে, তখন আর খুব দূরে নয়। ছেলেটি ভাবল, যাক, আর ভয় নেই, এখনই গিয়ে মাকে জল দেব, ওষুধ দেব, এসেই তো পড়েছি। ওমা, তখন কি ভয়ঙ্কর শব্দ! জঙ্গলের সেই প্রকাণ্ড বাঘ তার লেজটা লটপট করে তার পথ বন্ধ করে সামনে এসে দাঁড়াল। ছেলেটি তো ভয়ে কেঁপে উঠল। তার গায়ে বা জোর কি, আর হাতে একটা লাঠিও নেই। থাকলেই বা কি করত? সে ওষুধটা কোমরের কাপড়ে বেঁধে কাঠবিড়েলির মতো তরতর করে একজোড়া শালগাছের ওপর উঠে গেল। জঙ্গলের দেশের ছেলে তো, সবাই তাই খুব গাছে চড়তে পারে। বাঘ তো রেগেই খুন, তার জিভ দিয়ে জল বেরোচ্ছিল। জিভ দিয়ে তাই চাকরি। তারপর একটু দূরে সরে গিয়ে সেই ছেলেটিকে লক্ষ্য করে ভয়ঙ্কর গর্জন করে একটা প্রকাণ্ড লাফ দিল। লাফ দিয়ে বাঘটা এত উঁচুতে উঠল যে ছেলেটি তখনও অত দূরে উঠতে পারেনি। ছেলেটির তো ভয়ে হাত পা অবশ হয়ে এলে। বাঘটা একেবারে তার মাথার উপর গিয়ে হুড়মুড় করে পড়ল। ওমা, হলো কি? ওই শালগাছটা কিনা জোড়া শালগাছ ছিল। বাঘটা ওই উঁচুতে দুটো শালগাছের ফাঁকের মধ্যে গেল পড়ে। তার নিজের ভারে জোড়া গাছের সংকীর্ণ ফাঁকে সে নিজেই জাতাকলে গেল আটকে। ছেলেটির চাদরটা বাঘের নখে লেগেছে, তবু তার গায়ে আঁচল লাগেনি। ছেলেটি ভয়ে একেবারে নেমে এলো মাটিতে। তখন আরম্ভ হলো খুব ঝড়। দুই গাছের পেছন লেগে বাঘটা খাও খাও করে চিৎকার করে কাঁচিকলের ইঁদুরের মতো পিষে মারা গেল। তখন ভোর হলো। ছেলেটি মার কাছে দৌড়ে গিয়ে ওষুধ দিল।
গ্রামের লোক দেখে অবাক। রাজা ছেলেটিকে খুব পুরস্কার দিলেন। মার ওষুধপত্র রাজাই ব্যবস্থা করলেন। গ্রামের লোকেরা এখনো সেই দিনে ওই জোড়াশাল গাছের তলায় মাতৃভক্ত ছেলের নামে মেলা বসায়। সমাপ্ত। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন ক্ষিতিমোহন সেনের গাছের নাম বাক্সা। এটি ছিল একটা ছোট গল্প।